হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বিয়ের কোণের বিয়ের সাজকথায় শুরু করব আজকের আয়োজন। চেহারার গঠন বুঝে মানানসই টিকলি অথবা মাথা পট্টিতে ফুটে ওঠে কোণের এক্সক্লুসিভ লুক। কি করে বুঝবেন কোনটা আসলে মানিয়ে যাবে মুখের আদলের সাথে, জানাবো তারই আদ্যপান্ত। শীত এলেই বারে বিয়ের তোড়জোড়, আর এই বিয়েতে নিজেকে ভিন্ন লুকে উপস্থাপনে সচেতন থাকেন বরকনে। বিয়ের আয়োজনে কনে যে গহনা গায়ে জড়ান তার মধ্যে অন্যতম টিকলি। তবে এর পরিবর্তে এখনো অনেকেই টায়রা টিকলি কিংবা মাথাপট্টিও বেছে নিচ্ছেন। এক্ষেত্রে নজর রাখতে হবে মেয়ের মুখের গঠনের দিকে, কারণ সব আকারের চেহারার সাথে টায়রা টিকলি কিংবা মাথাপট্টি মানানসই নাও হতে পারে। চাঁদপানা গোলমুখ হলে টায়রা টিকলি কিংবা মাথাপট্টি না পরাই ভালো, কারণ এতে মুখের আকৃতি আরও বেশি গোল দেখাতে পারে। সেক্ষেত্রে বেছে নিতে পারেন মাঝারি আকারের টিকলি, যা কিনা মুখের গঠন খানিকটা লম্বা দেখাতে সাহায্য করবে। অন্যদিকে মুখ যদি হয় চৌকো কিংবা ডিম আকৃতির, তাহলে টিকলি কিংবা মাথাপট্টি দুটোই হতে পারে শোভনীয়। কপাল সরু হলে ছোট মাপের টিকলি হতে পারে বিয়ের সাজের জন্য বেশ মানানসই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতি বছরের মতো এবছরও ক্রিসমাস ঘিরে মেতেছিল রাজধানী ঢাকা। বছর শেষের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে নানা আয়োজনে মুখর ছিল দেশের অভিজাত হোটেল রেস্টুরেন্টগুলো। যে তালিকায় ভিন্ন রকম আয়োজনে বড়দিনে ভোজন রসিকদের জন্য যেমন নানা খাবারের পসরা রেখেছিল ঢাকা রিজেন্সি অ্যান্ড রিসর্ট, তেমনি শিশুদের জন্যও ছিল স্পেশাল ক্রিসমাস পার্টি। এদিন অতিথিরা উপভোগ করেছেন বড়দিন এবং নববর্ষের আনন্দঘন মুহূর্ত। কিডস পার্টি ঘিরে ছোটদের জন্য ছিল বড়দিনের এক্সক্লুসিভ আয়োজন, যেখানে শিশুরা মেতেছিল কিডস কর্নার, টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউস সহ বিভিন্ন ধরনের খেলায়। ছিল যেমন আকর্ষণীয় ম্যাজিক শো, তেমনি বড়দিনের আকর্ষণ সান্টা ক্লজের উপস্থিতিতেও শিশুসহ সবাই কাটিয়েছে এক আনন্দঘন মুহূর্ত। কেক কাটিংটা হচ্ছে ক্রিসমাসের এই প্রোগ্রামে সবচেয়ে বড় সেগমেন্ট, এবং বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। এই সেগমেন্টটা আপনারা দেখতেই পেয়েছেন যে সবাই দেখা যাচ্ছে কেক কাটার জন্য চলে আসছে। আমার এখানে এসে খুব ভালো লাগছে, আমি আগের বছরে এসেছিলাম। মজা লাগছে, এখানে অনেক কিছু আছে আমার করার মতো উচিত, যেমন লাইভ পারফরমেন্স, আবার রাইডস, ম্যাজিক শো, অনেক কিছু আছে, আমার খুব ভালো লাগে। এখানে অনেকগুলো খাবারের অপশন আছে, ট্রেন আছে, তারপর হচ্ছে ট্রাম্পলিন আছে। সো খুব এনজয় করেছে, আমার দুটো বাচ্চা এসেছে, খুবই মজা করছে। লক্ষ্য যাদের ফ্ল্যাট প্লট কেনার, তারা অনেকেই অংশ নেন রিহাব ফেয়ারে। খুঁজে নেন সাধ্যের মধ্যে নিজের উপযোগী কোনো স্বপ্নকে। এবারের রিহাব ফেয়ারে অনেকটা সেই স্বপ্ন পূরণের সহযোগী হয়ে উঠছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড। রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শুরু হওয়া দেশের বৃহত্তর রিহাব ফেয়ার 2024-এ এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড আছে 28 নম্বর স্টলে, যেখানে প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউন, পূর্বাচল এশিয়ান টাউন, এশিয়ান শান্তি নিবাসের নানা সুযোগ সুবিধার বার্তা পৌঁছে দিচ্ছে গ্রাহকদের। এসব প্রকল্প রয়েছে রেডি ডুপ্লেক্স, রেডি প্লট, টাউনশিপ, নিরাপত্তার পাশাপাশি নিজস্ব এলপিজি প্ল্যান্টের মাধ্যমে সার্বক্ষণিক গ্যাস সুবিধা। গ্রাহকরা পাবেন মসজিদ, স্কুল, কলেজ, পার্ক, কমিউনিটি হল সহ আধুনিক নাগরিক সুবিধা। নন্দন শিল্প কেন্দ্রে নির্বাচিত 3 গুণী শিল্পীদের নিয়ে আয়োজিত হলো চিত্র প্রদর্শনী বিন্দু, যার পর্দা নামবে আজ। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে বিন্দু শীর্ষক চিত্র প্রদর্শনীতে অংশ নেয়া 3 শিল্পী এনাক্ষী সাহা রায়, ইশরাত পারভিন লিনা ও রঞ্জনা সাইদ। 7 দিন চলা এই প্রদর্শনীতে শিল্পীরা রং তুলিতে মেলে ধরেছেন নিজেদের ভাবনা। বিন্দু প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের জন্য শিল্পীর হাতে তৈরি রঙিন ক্যানভাস যেমন ছিল, তেমনি প্রতিদিন গান, আবৃত্তি এবং কথার আড্ডায় ছিল মুখরিত। 20 ডিসেম্বর বিকেলে এই আয়োজনের উদ্বোধন হয় বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর এমেরিটাস জনাব রফিকুন নবীর হাত ধরে। পরিবারের সবার জন্য পছন্দের সব পোশাক শতভাগ ছাড়ে কেনার সুযোগ পাবেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াসে, যার উপলক্ষটা কিউরিয়াস ব্র্যান্ডের 6ষতম শাখা উদ্বোধন। এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক সাধ্যের মধ্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে কিউরিয়াস, যে ব্র্যান্ডটি বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল 8-এ নতুন শাখা নিয়ে যাত্রা শুরু করেছে। লেভেল 1-এ অবশ্য ব্র্যান্ডটির একটি শাখা আগে থেকেই ছিল, তবে ক্রেতার চাহিদা তৈরি হওয়ায় বৃহৎ পরিসরের নতুন নতুন কালেকশন নিয়ে এবার হাজির হলো কিউরিয়াস। আমরা একটা প্রমোশন করছি, সেই প্রমোশনটা হচ্ছে গিয়ে আপ টু 100% অফ, যে কয়েকজন লাকি মানুষ
শপিং করলে তারা একদম কমপ্লিটলি ফ্রিতে শপিং করতে পারবে। বসুন্ধরা আমাদের এটা সেকেন্ড আউটলেট, আমাদের লেভেল 1-এ একটা আউটলেট আছে। সো গ্রাহকদের কথা চিন্তা করে আমরা আসলে এখানে বড় পরিসর আরেকটা আউটলেট ওপেন করছি। আমাদের আলটিমেট ইচ্ছা অবশ্যই যে এইটার থেকে আরও অনেক বৃহৎভাবে শুধু বসুন্ধরা মলে না, বাংলাদেশের সমস্ত বড় মলগুলিতে অবস্থান নেওয়া। এই শীতে ত্বকের সুরক্ষায় ম্যাজিকের মতো কাজ করবে গ্লিসারিন, কিন্তু এর সঠিক ব্যবহার না জানায় অনেকেই পান না গ্লিসারিনের সুফল। ত্বকের যত্নে গ্লিসারিন কি করে ব্যবহার করবেন জানাবো সেই গল্পটা। রুক্ষ, শুষ্ক ও তৈলাক্ত ত্বকের জন্য বেশ ভালো কাজ করে গ্লিসারিন। বিশেষ করে শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কাজ করে এটি। নিয়মিত গ্লিসারিন ব্যবহারে কমবে ত্বকের বলিরেখা ও দাগছোপ, এর পাশাপাশি বাড়াবে ত্বকের জেল্লা। তেলের তুলনায় গ্লিসারিন কিছুটা একটু ভারী প্রকৃতির, ত্বকের ওপর সরাসরি মাখা যায় না। এতে ত্বকে চ্যাটচ্যাটে ভাব থাকে, তাই গোলাপ জলের সাথে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন। গ্লিসারিন ব্যবহার আগে অবশ্যই মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর আধা কাপ পানি দিয়ে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি ত্বকের ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। ত্বক পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গ্লিসারিন। আধা কাপ পানিতে হাফ চামচ গ্লিসারিন ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ত্বকে মালিশ করতে পারেন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে পরিষ্কার, এর পাশাপাশি ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করবে। ত্বকের যত্নে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন। স্প্রে বোতলে মিনারেল ওয়াটার নিয়ে 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে স্প্রে করলে মুখের পোরস বন্ধ হবে এবং ত্বক হয়ে উঠবে টানটান। শীতকালে ত্বক ড্রাই হয় বেশি, তাই মেকআপের আগে ত্বকের প্রয়োজন ময়শ্চারাইজার ব্যবহার করা। ময়শ্চারাইজার হিসেবেও ত্বকে ব্যবহার করতে পারবেন গ্লিসারিন। মেকআপের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গ্লিসারিন ব্যবহার করতে হবে। এটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে এবং মেকআপও বসবে সুন্দরভাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের গুরুত্ব এক কথায় অপরিহার্য। মা ও শিশু উভয়ের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তাই গর্ভবতী নারীদের ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আরও কি বলছেন তারা? সন্তান নিতে ইচ্ছুক কিংবা সন্তান সম্ভাবনা নারীদের জন্য জানাবো এবারে তা। আসলে ফলিক অ্যাসিড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের দেশে শুধু গ্রামেও না, শহরেও অনেকে দেখা যায় যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে মনে করছে 1 মাস বা 2 মাস যাক, তারপরে আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু ফলিক অ্যাসিড হচ্ছে প্রথম থেকেই খেতে হবে। ইভেন আমরা এখন বলি যে হচ্ছে যে প্রেগনেন্সি হওয়ার 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড একটা করে খেতে হবে। সেটা হচ্ছে ব্রেন যে বাচ্চা যে ব্রেন ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট বলি হচ্ছে, এটা ফলিক অ্যাসিডের জন্য না খাওয়ার জন্য হয়ে থাকে। সেই জন্য ফলিক অ্যাসিড আগের থেকেই আমরা শুরু করে দেব, এবং 3 মাস আগে থেকে, 3 মাস আগে থেকেও না পারি অত প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে আমরা শুরু করে দেবো, কারণ প্রথম 3 মাসের মধ্যে আমরা ডেভেলপমেন্টটা আমাদের হয়ে যায়। তো সেই জন্য আমাদের জন্য ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন 1টা করে ফলিক অ্যাসিড খেতে হবে। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এ।